সুন্দর করে ধুয়ে 2 কাপ মতো জল দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। সেহেতু আমি সিদ্ধ করতে দিলাম। আমি আজকে ইন্ডাকশন চুলোতে করছি, এটা গ্যাসেও করতে পারেন, যার যেটা সুবিধা। আর তার জন্য আমি আম 4টে কেটে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে এসছে, দেখুন এই যেহেতু সিদ্ধ হয়ে এসছে, এখন আমি একটু ওতে আমি একটু অল্প লবণ দিচ্ছি আমি সামান্য, কারণ পরে টেস্ট করে আবার দেওয়া যাবে। লবণ দিলাম সামান্য, হলুদও দিচ্ছি, যেহেতু টক ডাল, সামান্য অল্প 2 চিমটি মতো হলুদ, 2 চিমটি মতো দিয়ে এবার সুন্দর করে আবার নাড়াচাড়া করলাম, ওতে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, সেই কাটা আমগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি আবার 2 কাপ মতো জল দিচ্ছি, 1 কাপ মতো জল দিচ্ছি, 2 কাপ না 1 কাপ। সিদ্ধ হতে থাকলো, আবার আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জ্বালাবো। আমটা সিদ্ধ হয়ে এসছে, বেশ একেবারে কত ভাব সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু তেল দিচ্ছি, দেখুন। তেল নেওয়ার পরে এবার আমি টেবিল চামচে 4 ভাগের 1 ভাগ আমি সরিষা নিলাম, আস্ত সরিষা নিয়ে আমি ওতে দিয়ে দিলাম ওই তেলটার উপরে, আর কিচ্ছু না। আম আর ডাল যেটা সিদ্ধ করেছিলাম সেইটার মধ্যে ঢেলে দিলাম, আর কিছুই দেওয়া রাখবে না। এবার ফুটলে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নামিয়ে নেব। যদি আমটা খুব টক হয়, একটু টেস্ট করে দেখবেন, তাহলে সামান্য একটু চিনি দিতেও পারেন, তবে আমরা দিই না চিনিটা আমডালে। আমটা টক ভালো লাগে, এই জন্য দিই না। এই হচ্ছে আম ডাল প্রস্তুত। হয়ে গেল আম ডাল।